কোরআন হাদিস বললে উল্লেখযোগ্য কয়েক শ্রেণীর মানুষ কি পায়? কষ্ট পায়। ওই মানুষের মধ্যে আর জন্তু জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নাই। কোরআন হাদিস বললে নাম্বার 1 কষ্ট পায় মুনাফিক, ইমানদার। আপনি বলতে পারেন ইমানদার কি মুনাফিক হয়? জি হয়। ইমানদারদের মধ্যে মুনাফিকের আলামত থাকে না থাকে না? কথা বলেন। আপনার জানা মতে মুনাফিকের আলামত 4টা, আর আমার গবেষণা অনুপাতে মুনাফিকের আলামত 65টা। কথা কি বুঝতে পারছেন কিনা? ইমানদারদের ভিতরেও মুনাফিকই থাকে। সম্পূর্ণ কোরআন এবং হাদিস বললে মুনাফিক ইমানদারেরাই কষ্ট পায়। আবার দুষ্ট জিনেরাও কষ্ট পায়। দুষ্ট জিনেরা মানতে পারে না। আবার শয়তান, যেটা শয়তান অরিজিনালি মূলত শয়তান, সেও মানতে পারে না। মুনাফিক ইমানদার কেমন? যে আল্লাহ তাআলা স্পষ্ট করে উল্লেখ করেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে দুনিয়ার ইমানদার নারীরা, তোমরা কি করবে না? ঘরের থেকে বের হবে না। যখন ঘরের থেকে বের হবে তখন তোমরা বৈধ ঢিলে ঢালা পোশাক পরিধান করে শুধু মুখমণ্ডল, শুধু চোখটুকু খোলা রেখে বের হবে। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহেলি যুগের নারীদের মতো তোমরা শরীরের উঁচু নিচু জায়গা দেখিয়া মহিলারা রাস্তায় যাবে না। ও টোর কি টোর বুঝেন নাই? মানে বন্ধুরা পারিবারিকভাবে ভ্রমণ দেয়। বন্ধুর স্ত্রী বন্ধুর সাথে যায়, আরেক বন্ধুর স্ত্রী আরেক বন্ধুর সাথে যায়। বুঝতে পারছেন না? বুঝেন না আপনারা? এরকমভাবে মানুষ ট্যুর দেয়। তো আমার স্ত্রীর জন্য আমার ছোট ভাই দেবর মৃত্যু তুল্য। বুঝতে পারছেন? বাবির জন্য দেবর মৃত্যু তুল্য। বাবিকে এমনভাবে পর্দা করতে হবে। আবার বন্ধুকে সাথে নিয়ে ট্যুর দেয়, ভ্রমণে যায়, ঘুরতে যায়। ও জন্তু, ও ইহুদি খ্রিস্টান এক বন্ধুর স্ত্রীর সাথে আরেক বন্ধুকে দিয়ে তার স্ত্রীর সাথে সে রাত্রি যাপন করে। এটা ইহুদিদের অভ্যাস। আর এটা পশুর অভ্যাস। পশু, বুঝতে পারছেন না? পশু তার মাকে, তার খালাকে, তার জন্মসূত্র চিনে না। ঠিক ওই সমস্ত মানুষ পশুর তুল্য যে তার স্ত্রীকে তার বন্ধুর সামনে উপস্থিত করে, যে তার স্ত্রীকে তার বন্ধুর সাথে প্রেজেন্ট করে, বন্ধুর সাথে সাক্ষাৎ করিয়ে দেয়। কথাগুলো শুনতে কষ্ট হয়, হয় না? হয়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন কষ্ট পেলে কোনো কিছু করার থাকে না, কারণ আল্লাহর বিধান পরিবর্তন হবার নয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাকারা মিনহা ওয়া মা বাতান। হে আমার বান্দারা, যদি তোমরা মৃত্যুর পরে সফলতা অর্জন করতে চাও তাহলে প্রকাশ্য পাপ, গোপন পাপ সবকিছু পরিহার করো।